আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেসাল, আলমে মেসাল। মেসাল শব্দটি অর্থ কল্পনা। কল্পনার একটি জগৎ, আর আলম মানে জগৎ। কল্পনার একটি জগৎ আছে, সেই জগৎটির নাম হইল আলম মেসাল। আমি অতি সংক্ষেপে এখানে কিছু কথা বলবো। কথা বলার আমার খুব শখ, কারণ আমার কথা বলার লোক নেই। এখন যদি বলেন যে আশেপাশে যাদের সাথে সাথে তাদের সাথে পাগল বলবে, তাদের সাথে কথা বললে আমাকে পাগল বলবে, কারণ কথা তার সাথে বলা যায় সম পর্যায়ের লোক, যেমন বন্ধুত্ব তার সাথে হয় সম ক্যাটাগরি, সব দিক দিয়ে জ্ঞানে জ্ঞানে বুদ্ধিতে, বুঝে, তাই না? আমার যে বুঝটা আছে, এরকম বুঝ যদি আরেকজনের থাকে, চিন্তা চেতনা, তাহলে তার সাথে একটা বন্ধুত্ব হয়, তার সাথে কথা বলা যায়। যে চলে, যার কোনো বুঝ শক্তি নেই, সমস্ত কিছু হুগাই রয়েছে, মইরা রয়েছে, তার সাথে কথা বলে আরও বিরক্ত হবে। সে তো গরু ছাগলের সাথে তো কথা বলা যায় না। বলা যায়? ঠিক আছে, কাজী কথা এখানেই বলার খুব ইচ্ছা। সকাল সকাল আসলাম। কালকে খাইছিলাম মাসকলাই ডাল। এত ঠান্ডা, মাসকলাই ডাল কল্পনা করা যায় না। আমাকে এমনভাবে ধরছে ঠান্ডায়, কুল অ্যালার্জি, আর খাবো না। গতবার এরকম কইছিলাম খাবো না, কিন্তু ভুলে খাই ফেলাইছি। যাই হোক, আলম মেসাল, স্ট্রেট কাম টু দ্য পয়েন্ট। সরাসরি আমি বিষয়ের উপরে কথা বলছি। আপনার সম্মুখে যে রাজ্যটা দেখছেন, আপনার সম্মুখে যে রাজ্যগুলি দেখছেন, প্রাণীকুল, মৎস্যকুল, পাখি, জীবজন্তু, গাছপালা, এই যে একটা রাজ্য আছে পৃথিবী এবং উপরের গ্রহ নক্ষত্র সহ, এটাকে তরিকতের ভাষায় বলে দায়রা এমকান, আর কথ্য ভাষায় বলে দুনিয়া, আরবি ভাষায় বলে আলমে খালক। তা আলমে খালকের মাঝে যে জিনিসগুলি আল্লাহ পাক সৃষ্টি করছেন, এগুলো সবই নশ্বর, এটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে। আর একটা সময় আসবে, এটা পুরাপুরি তুলার মতন হয়ে যাবে, এখানে যা আছে কিছু থাকবে না। এটা এটা একটা লা লা লায়ের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। লা মানে শেষ, এটা নাই, এটা কোনো দাম নাই, মূল্য নাই, মূল্যহীন। এই এই সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছে। সৃষ্টি জগৎ বলতেই এটাকে বলা হয়। থাকবে কি? থাকবে আল্লাহ এবং আল্লাহর তাজাল্লিয়াত। থাকবে কি? থাকবে আল্লাহ এবং আল্লাহর তাজাল্লিয়াত। কোথায় থাকবে? আলমে আমরে থাকবে। তা আলমে আমরের মাঝে হইল গিয়া সে আলমে মেসাল। আপনার প্রত্যেকটা মানুষের মাঝেই আলমে মেসাল আছে। প্রত্যেকটা মানুষের আলমে মেসাল আছে, এবং সেই মেসালটা হইল গিয়া আপনার অন্তরের ভিতরে, যেটা লতিফে কাল বলে, কালবের ভিতরে আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে আলমে মেসাল আছে। তো বলতে পারেন কি এতগুলি মেসাল? মেসাল এতগুলি নেই, মেসাল একটাই। যেমন আপনার মোবাইল ফোনটা, ঢাকা স্টেডিয়ামে কালকে খেলা হয়েছে, মিরপুর স্টেডিয়ামে, প্রত্যেকের মোবাইলের ভিতরে কিন্তু একটা স্টেডিয়াম আছে, এবং সে ওইখানে কীভাবে বল মারতেছে, কে মারতেছে, সব কিছু দেখতেছে, লাইভ কাস্টিং হচ্ছে তার মোবাইলের ভিতরে। ঘরের ভিতরে শুইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে অথবা বালিশিতে কাজ ধুইয়া যেমনি খুশি এমনি দেখতেছে। স্টেডিয়ামে যাইতে হয় নাই, টিকিট কিনতে হয় নাই এত কষ্ট করে। বা বার্সেলোনাতে ইউরোপিয়ান ফুটবল খেলা, তার ওইখানে যেতে হয় না, টাকা পয়সা করছে ঘরের ভিতর বিঘাতে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের যে নিয়ামতগুলি আছে, সেই নিয়ামতগুলি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আপনার মাঝে দেওয়া আছে। সব কিছুই, সমস্ত কিছু আপনাকে ডুপ্লিকেট ফোকাস করা হয়েছে আপনার কাল্পের ভিতরে। কাল্প এত শক্তিশালী, এত পাওয়ারফুল। এই জন্য আল্লাহ পাক বলছে আল ইনসানু সিরিয়ানা সিরু। তো এই জিনিসটা যদি ধরতে পারেন, এটা একটা জগৎ। আলমে মেসাল হইল আপনার নিজস্ব একটা জগৎ। এই জগৎটা আপনাকে আল্লাহ পাক দেখায় রাখছে অন্তরের ভিতরে। আপনি দেখেন, আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু কল্পনা শক্তি আছে। আলম আলম মেসাল কিন্তু কল্পনা।
প্রত্যেক মানুষের একটা কল্পনা আছে। আল্লাহ কল্পনাটা সে বাস্তবে রূপান্তরিত করতে পারুক আর না পারুক, সবাই কিন্তু কল্পনা করে, যেটাকে বলে আশা। আশা করে, আশাটাই কল্পনা করে, আমি এই করবো, আমি সেই করব, আমি এইটা করে এটা করব, এটা করে বিয়ে করবো, বিয়ে করে ঘর সাজাবো, এরকম একটা কিন্তু স্ক্রিপ্ট করে সেটি মেসাল, সেটা হলো তার নিজস্ব। এখন প্রত্যেকের প্রয়োজন হলো আপনার যে রাজ্যটা আছে আপনার অন্তরের ভিতরে, এটাকে জাগ্রত করা এবং এটার মাঝে প্রতিষ্ঠিত হওয়া। এটি আপনার জগৎ এবং সেই জগতের পাশে আপনি দেখেন। এখন যদি বলেন যে এটা আমি কিভাবে এক্সপ্লোর করব, এক্সপ্লোর করতে সহজ, কারণ এখন বিজ্ঞানের যুগ। আপনারা জানেন যে এটা হচ্ছে কিনা জানি না, আপনারা জানেন যে এই যে গুগল জিপিএস সিস্টেমটা আপনি জানেন, বিজ্ঞানিকরা আবিষ্কার করছে। আপনার জিপিএস সিস্টেমটা আপনার ভিতরে ঢুকাই দেন। আপনার নিজস্ব একটা জিপিএস সিস্টেম আছে, সেটা হলো এক্সপ্লোর করবেন আপনি দিয়া লতিফের হু দিয়া। গুগল যেমন তার এক্সপ্লোরার আছে। আমি আইটি সম্বন্ধে জ্ঞান নাই, যার জন্য আমাকে মেসাল উদাহরণ দিতে কষ্ট হয়, আমি বুঝি কম। তারপর আমি দিচ্ছি, আমি জানি যে জিপিএস বা গুগল ম্যাপের মাঝে একটা মানুষ একটা যাইতে গেলে সে ট্র্যাক করে যেতে পারে এখন খুব সহজ জিপিএস সিস্টেমে। তো সেই রকমই আপনার যদি আপনার অন্তর্রাজ্যটার যদি সন্ধান আপনি পাওয়া যান, যে রাজ্যটার মালিক আপনাকে আল্লাহ পাক অফার করছে, যে রাজ্যটার মালিক আসলে আপনি, আল্লাহর কাছে কিন্তু কোনো কিছু অভাব নেই, সীমা পরিসীমা নেই। এই যে এখান থেকে যদি আপনি একটা রকেটই সারেন, মনে করেন, পাগলের মতনই কথা বলি, একটা রকেট সারেন এবং এটা সোলার সেল দিয়ে চলে, এটা যদি সেভাবে চালান, তাহলে এটা যাইতে উপরে উঠতে কোথায় গিয়ে টেকবে কল্পনা করতে পারবেন না। এটা সীমা, এটা কিন্তু সীমা পরিসীমা নাই। এটা সীমা পরিসীমা ইসলামে এটা দিছে যে 7 তবক আসমান, 7 আসমান। আবার বলছে 70,000 পর্দা, 70,000 পর্দা, কিন্তু 70,000 সূর্য এটাকে বলে আলোক বর্ষ। একটা সূর্যের আলো যেখানে গিয়ে শেষ হবে, সেখানে আরেকটা সূর্য আলো এসে সেখানে শেষ হয়েছে। তো দুইটা সূর্যের যে আলো যেখানে শেষ হয়েছে সেটা হলো অন্ধকার। দুইটা সূর্যের যেখানে আলো শেষ হয়েছে সেটা অন্ধকার। এখন আপনি কল্পনা করতে পারেন সূর্যের আলো কতটুকু, কোথায় গিয়ে শেষ হবে। সূর্যটা তো আলো দিচ্ছে, রশ্মি দিতেছে, এই রশ্মিটা কতদূর দূরে গিয়ে শেষ হতে পারে, সেটা হলো 1 আলোকবর্ষ। এরকম 70,000 আলোকবর্ষ আছে। তেন 70,000 আলোকবর্ষ, 1 আলোকবর্ষের ভিতরে দেখেন কত হাজার হাজার কোটি কোটি সহস্র কোটি গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র আল্লাহ পাক স্থাপন করে তুইছে। বোঝানোর জন্য কথাগুলি বললাম। আপনি পাগল না হলে তো, পাগলামি না করলে তো ধর্ম বুঝবেন না। আপনি উজু করলেন, গেলেন, সেজদাতে আসলেন, এটা তো ধর্ম হইল না। ধর্ম বুঝতে হইলে আল্লাহর শক্তি, আল্লাহর সৃষ্টি, এটা বুঝতে হবে। যখন আপনি আল্লাহর শক্তি, ক্ষমতা এবং আল্লাহর সম্পদ, আল্লাহর সৃষ্টি বুঝবেন, তখন আপনি ধর্ম বুঝবেন। তার আগে আপনি ধর্ম বুঝতে পারবেন না। আপনি ধর্ম বুঝতে পারবেন, আপনি গেলেন মসজিদে, গেলেন আর আসলেন, এই পর্যন্তই সার। এতে আপনার কোনো কিছু উন্নতি হবে না, আপনাকে বুঝে আসতে হবে। তো এই যে আলোক আধারের মাঝে আপনার রাজ্যটা আছে, আপনার রাজ্যটা আপনি কত বড়, বিশাল বড়, আপনি চিন্তা করে দেখেন কত বড়, বিশাল বড়। এই জিপিএস ট্র্যাকিংয়ের মাঝে আপনি পাবেন। আপনার রুহু দিয়ে আপনি ট্র্যাকিং করেন, চোখ বন্ধ করে ট্র্যাকিং করেন, আপনার রাজ্যটা আপনি শনাক্ত করেন। আপনার রাজ্যটা আপনি, তবে এখানে একটা কথা আছে, রুহুটা আবার আপনি বাধ্য হইতে হবে। যা আপনি রুহ দিয়ে ট্র্যাকিং করবেন, রুহটা বাধ্য হতে হবে। রুহটা বাধ্য করতে গেলে আপনার রুহটা পবিত্র হইতে হবে। আজকে একটা স্ট্যাটাস দিছি, রুহু সৃষ্টি হয়েছে ধোঁয়ার থেকে। এটা আমি বেদ ভাঙবো না, কেমনে সৃষ্টি হয়েছে, কোথায় সৃষ্টি হয়েছে, ধোঁয়ার থেকে সৃষ্টি হয়েছে। আর রুহুর খাদ্য ধোঁয়া, আল্লাহ নূরের ধোঁয়া, জিকিরের ধোঁয়া। তা এখন এই রুহ যখন অবৈধ হয়, অপবিত্র হয়, তখন কিন্তু সে শয়তান। আপনার কথাই শুনবে না, আপনাকে আরও খারাপ পথে পরিচালিত করবে, আপনার মিসগাইড করবে, এখানে ওদিক নিয়ে যাবে, কারণ শয়তানের কাজই এটা। আর আপনি হলেন নাফস। তো এখন রুহ যদি খারাপ দিকে পরিচালিত করে,
তাহলে এটার থেকে আপনি এটার লাগাম ধরবেন কেমনে, এটাকে মানুষ করবেন কেমনে, মানুষ মানে এটা হেদায়েত করবেন কেন, পবিত্র করবেন কি? এখানেই মুর্শিদের প্রয়োজন, এখানেই মুর্শিদের প্রয়োজন। রুহু একমাত্র মুর্শিদকে ভয় পায়, কারণ সমস্ত রুহের মুহাদ্দিস চলে গিয়ে মুর্শিদের রুহু, ওই রুহুটাকে অন্য অন্য রুহুরা ভয় পায়, অদৃশ্যকে ভয় পায়। তো কাজে কাজে এখানে দেখা যায় যে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। তো এখন আপনার লতিফের রুহু যদি পবিত্র হয়ে যায়, তখন আপনি তাকে ওই যে বোরাকের মতন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বোরাক আছে, সেই বোরাকের মতন আমি সওয়ার হয়ে আপনি। আর এইখানে সায়েন্সের উদাহরণ যদি দিতে, তাহলে বোঝা যায় এটা আপনি মাউজের মতন, কম্পিউটার মাউস যেমন ঘুরায়, যেখানে গিয়ে ক্লিক করে সেটি বেরিয়ে আসে। আপনার সেই লতিফের রুহু আসমান জমিনে যত আছে, সাতবক আসমান, সাতবক জমিন, নিচে উপরে যা কিছু আছে সব জায়গায় সে এক্সপ্লোর করবে এবং ঘুরে ক্লিক করে দেবে। এটাকে হুজুর কেবলাজান, আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কেবলাজান হুজুর বলছেন গনিমিয়ার বাস্ক। আপনি নসিহতে এখনও পাবেন যে গনিমিয়ার বাস্ক। গনিমিয়ার বাস্ক কি? আমরা ছোটোবেলা পাকিস্তান পিরিয়ডে দেখতাম ছোট্ট একটা বাস্ক মাথা তুলে একজন ঘুরতো, যে বায়োস্কোপ দেখবেন, বায়োস্কোপ এই দুইটা 7-8টা বাস্ক, চতুর্দিকে 7-8টা কাজ দিয়া তুইছে, এটা টেকনোলজি ডাটা কুলের উপু দিলে দেখা যায় ছবি। তো ওই ব্যাটা এমনি ঘুরাইতো, ঘুরানোর পরে তারপরে দেখা গেলো মজদু মিয়া আইসা গেলো, মজদু মিয়া এইভাবে গান গাইতো, আর আমরা একটার পর একটা ছবি হইতো, পোকরে পিন ড্রপ সাইলেন্ট করে দেখতো। তখন তো ছবি ক্যামেরাগুলো কিছু আবিষ্কার হয়নি, এটা ঘুরে আমরা আমাদের দেশে আসে না আর কি, গরিব দেশ, আমরা এইটা দেখে আনন্দ হইতাম। তো হুজুর কেবল ওই গনিমিয়ার বাসকর কথা বল, তারপরে তো কিছু এই এক্সপ্লোর, যে রুহুটা এক্সপ্লোর করবে, আপনি দেখবেন একটার পর একটা। আপনি এই কোথায় এক্সপ্লোর করবে? আপনি তো আকাশ যাইতে পারবেন না, তো আপনার কাল্বের ভিতরে এক্সপ্লোর করবেন। আপনি কাল্বের ভিতরে, আপনি কাল্ব যখন জাগ্রত হবে, যখন পবিত্র হবে, আপনার লতিফের রুহু যখন পবিত্র হবে, রুহুকে সকল আপনি কল্পনা যখন, আপনি এখনও অপবিত্র অবস্থায় যদি আপনি চিন্তা করেন, অনেক কিছু দেখেন, অপবিত্র জিনিসই দেখতে পাবেন, পবিত্র জিনিস দেখতে পারবেন না। অপবিত্র জিনিস দেখতে পারবেন, একটা ল্যাংড়া মাইয়া লোক দেখতে পারবেন। এটা চিন্তা করেন যে একটা মেয়ে ছেলে দেখিতে গোসল করে ল্যাংড়া হয়, এটা কিন্তু আপনি কল্পনায় দেখতে পারেন, আপনার অন্তরের ভিতরে দেখতে পারবেন। কারণ অপবিত্র জিনিসের খাদ্য হইল অপবিত্র জিনিস, তাই না? যে মাছি খাদ্য হয়েছে গিয়ে পয় টয়গুলা খায়। তো যখন নাকি রুহু পবিত্র হবে, তখন আপনার এই এটার খাদ্য আসবে, এটার চলন কথা, আবার আচার আচরণ সব কিছু হবে পবিত্র। সে পবিত্র জিনিসগুলি দেখেন, আসমান জগতের যা কিছু আছে সব কিছু আপনার এই হৃদয়ের ভিতরে কল্পনা জগৎ আসে। আপনি এখন চিন্তা করলেন যে আমি আক্রাবিয়াতে কী কী আছে দেখি, তো লতিফের রুহু 1 সেকেন্ড সেখানে যাবে, সেখানে গিয়ে আপনাকে এক্সপ্লোর করবে। দেখি তো আমার আম্মা কী করে, আপনি মনে করেন সৌদি আরব আছে, আপনি আম্মাকে সেখান থেকে এক্সপ্লোর করে দিবে। যারা কেউ পবিত্র সে হুবই দেখবে না কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কইছিল না, হে আহল শাহরিয়ার, আকাশের দিকে তাকাও। খুতবার মাঝেই তো বলছিল, খুতবা করতেছে, কারণ আহল শাহরিয়ার তখন 1300 মাইল দূরে একটা যুদ্ধ করতে নিয়েছিল, জিহাদ। ওই পাহাড়ের উপর থেকে যখন নাকি তার কাফেরা পাথর, বড় বড় পাথর রেডি করেছে, এই রাস্তা যাওয়ার সাথে পাথরগুলি ফেলবে, সমস্ত সৈন্য মারা যেত। তখন এই ক্ষুদ্র অবস্থায় চোখে বন্ধ করে, হে আল শাহরিয়ার, তুমি পাহাড়ের দিকে তাকাও। তাকায় দেখে যে সর্বনাশ। এই ওমর রাদিয়াল্লাহু 1300 মাইল দূরে এই শব্দটা গেছিল, 1300 মাইল দূরে ওমর রাদিয়াল্লাহু হুকুম এই গেছিল। এটা কিন্তু শরীয়তের কথাই, হাদিস শরীফ কিতাবের কথাই। শুধু এটা কেন, তখন তারা যুদ্ধ থেকে বাইসে গেল ওমর রাদিয়াল্লাহু এই হুকুমে। শুধু এটা কেন, মেরাজের থেকে যখন নাকি আল্লাহ রসুল ইয়াতে এই আল্লাহর হুব্বেশ্বর পর ভিতরে ঢুকতে নিয়েছিল, তখন একটা হুকুম আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করেন, আপনি আল্লাহ নামাজ পড়তেছে। এই ধরনের একটা সাউন্ড আসলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আপনি আল্লাহ নামাজ পড়তেছে। এটা বেদের কথা, যে আল্লাহ আবার কাকে সেজদা দিল, নামাজ পড়লো। তো সেটা যাবার আছে। এই কথাটা যখন নাকি জমিনে নাইমা এসব বললো যে আমি যখন নাকি আল্লাহর ব্যারামখানার ভিতরে ঢুকবো, তখন একটা শব্দ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি, হে রাসূল, আপনি অপেক্ষা করেন, আপনি আল্লাহ নামাজ পড়তেছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনি আর আল্লাহই ছিলেন সেখানে, আর তো তৃতীয় ব্যক্তি নাই। জিবরাইল আমিন তো সিফাতের জগতের পার হয়ে আর ওই জাতের জগতে যেতে পারবে না, তার সমস্ত পোশাক পুড়ে যাবে, পালক পুড়ে যাবে, সেজন্য সেইখানে থেকে বিদায় নিল। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে ছিল?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন এই কথা প্রশ্ন করলেন, হ্যাঁ তৃতীয় ব্যক্তিটা কে ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু বকরের দিকে তাকায় বলছিল, আমি আবু বকরের কণ্ঠের মতন কণ্ঠ শুনেছি। ইসলাম মন গড়া নয়। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়ার আগে ওইখানে গেল কেমনে? আরো আযম পারে আল্লাহর জাতে ঢুকলো কি করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললো যে আপনি অপেক্ষা করেন, আল্লাহ নামাজ পড়তেছে। এটা একমাত্র তাসাউফ ভিত্তিক জ্ঞান যাদের আছে, এই তথ্য তাদের কাছে আছে, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কাছে আছে। আমার কাছেও ইনশাল্লাহ আছে, আমার মুর্শিদ কেন জান দেয়, কিন্তু আমি এখানে ব্যক্ত করবো না। কেন করব? আপনি বিশ্বাস করবেন না। আর কেউ কিছু লোক পাগল উপাধি দেবে, আমি পাগল উপাধি পাওয়ার জন্য এখানে ব্যক্ত করবো, আর অবিশ্বাসীদের কাছে ব্যক্ত করব। এতটুকু ছাগল তো আমি নই। এখন তো কিছুটা জ্ঞান বুদ্ধি হয়েছে, কারণ আমার সারা সমস্ত প্রাণের ধন যখন কেড়ে নেওয়া হইল, ধন সম্পদ, স্ত্রী পুত্র বাচ্চা কাচ্চা, হ্যাঁ, বাড়ি গাড়ি যা কিছু ছিল, মান ইজ্জতটুকু সুদ্ধা, তখন হুশ না আইসা কি পারে? তখন হুশ কি না আইসা পারে? তখন তো হুশ কিছু ব্যাক করছে। আপনারা হয়তো দেখছেন আমার ছবিগুলি, আমি কিশোর বয়স থেকে আমি দেশ বিদেশে ঘুরছি। ইরানে একটা ছবি দিলাম 78-এ, তখন আমার বয়স ছিল মাত্র 19 বছর, 19 না 20 জানি বছর। তো যাই হোক, যে এই সমস্ত ভেদের রাজ্যে যদি আপনি ঢুকতে চান, আসলের দিকে যদি ঢুকতে চান, এটা হলো আসল। আর আপনি যেটা নিয়ে বসে রয়েছেন, বাড়িঘর করছেন, তারপর যে ব্যবসা বাণিজ্য করতেছেন, স্কুল কলেজে লেখাপড়া করছেন, চাকরি করতেছেন, বাণিজ্য করছেন, ফলম এটা হলো নকল। এটা নকল, এটা ধ্বংস হয়ে যাবে, ছেলে মরে যাবে, ফলে মরে যাবে, আপনার সংসার হয়তো যেতে হবে, নাহলে এটা একদিন পড়ে যাবে। ওই যে বড় বড় পারস্যের সম্রাটরা বিশাল বিশাল অট্টালিকা করে থুয়ে গেছে, বিশাল সাম্রাজ্য, কোথায় তাদের সাম্রাজ্য এখন? তারাই বা কোথায়? একটু খেয়াল করে চিন্তা করে দেখেন, এত দাপট তাদের, সহ্য বীর্য, তামাম দুনিয়া তারা জয় করে ফেলেছে, কোথায় তাদের জয়? কোথায় তাদের রাজপ্রসাদ? কোথায় তাদের সিপাহসালা সৈন্য সমস্ত? কোথায় তাদের ধন রত্ন ভাণ্ডার? কোথায় তাদের দাপট? নাই। কারণ এটা 2 নম্বর, এটা বোকাস। আসল আপনার হৃদয়ের ভিতরে মহারাজ্য একটা পড়ে রয়েছে, সেই রাজ্যটা আপনি দখল করেন, যতটুক দখল করতে পারেন, ওইখানে কেউ বাধা দিবে না আপনাকে। যা প্রতিপক্ষের সৈন্য আছে বা অন্য একটা রাজা আছে, তার যুদ্ধ না, আপনি যতটুকু অর্জন করতে পারেন ততটুকু আপনি সীমানা, অসীম কোটি কোটি মাইল আপনি অর্জন করে বই ফেলছে। জায়গায় জায়গায় আপনি যা পুঁতা রাখবেন, যা কল্পনা করে রাখবেন, যা বানায় রাখছেন, এখানে 70টা হুরে সাধারণ না, আপনি অরিজিনালটা ধরেন না, আপনার কালবের ভিতরেই তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কালবের কথা একমাত্র আসহাবে সুফফাদের কাছে বলছেন, অন্য সাহাবাদের কাছে বলে নাই। কেন? অন্য সাহাবারা ছিল দুনিয়ামুখী, তারা হুরপরি যেটা গনিমতের মাল, ওই গনিমতের মাল ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, তারা ওইমুখী দুনিয়ামুখী, তাদেরকে ওই দিকে রাখা হয়েছে। কিন্তু আসহাবে সুফফা যারা ছিল, এক টুকরা কাপড় পরা ছিল, তারা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলমুখী, তারা সব কিছু ত্যাগ করছে। তারা অত্যন্ত ধনী ছিল মক্কাতে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হিজরত করে আইসা তারা আর ব্যবসা বাণিজ্যের দিকেও ঢুকে নাই, গনিমতের মালের দিকেও তাকায় নাই। তারা ওই হুরপরি যে রাজার কন্যারা, যাদেরকে সেনাপতির কন্যা, মন্ত্রী পরিষদের কন্যা, সুন্দরী সুন্দরী পারস্য মহিলাদের দিকে তাকায়নি, তারা তাকায় রয়েছে রাসূলের দিকে। কখন রাসূল ওযুর পানি ফালাবে সেটা খাবে, কখন কপ মোবারক থুতু মোবারক পারবে সেটা দেহ মোবারকে মাখবে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুখ মিশ্রিত বাণী শুনবে, হাঁ করে তাকায় রয়েছে রাত দিন 24 ঘন্টা। তো তাদেরকে বলবে না, কাদেরকে বলবে? অন্তরাজ্যের খবর, আসলের খবর, যেটা নাকি বলা হয় তাসাউফ, এলমে মারেফাত, এলমে লাদুনি, তাদের কাছে দেওয়া হয়েছে। তাদের মাঝে একজন ছিল সাহাবা আবু হুরায়রা, তার কাছে এলমে মারেফাত, আর কারোর কাছে এলমে বাতিনের খবর নেই। তো কাজে কাজে আপনার যেটা এখন কর্তব্য সেটা হলো সদা থাকো দেহেনে, দেহেন সংযোগ করো, এটি নামাজ।
নামাজ মানে সংযোগ। তুমি ধ্যান করে আল্লাহর সাথে একটা সংযোগ করো। সংযোগ মানে আপনার অন্তরের ভিতরে ঢুকেন, সে রাজ্য আপনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু আপনার অন্তরের ভিতরে আছে, সেখানে আপনি তালাশ করেন, সেখানে এক্সপ্লোর করেন, জিপিএস লাগাই দেন, জিপিএস ট্র্যাকিং করেন কোথায় কি আছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 যুগ, 2 যুগ ধরা দিবেই। যদি খোঁজ নসিব থাকে সেই জগৎটা আপনাকে ধরা দিবে। তবে খালেস থাকতে হবে, প্রেম আল্লাহর সাথে, সৃষ্টি এবং স্রষ্টার সাথে। কারণ থাকবে শুধু আল্লাহর তাজাল্লিয়াত আর আল্লাহ, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর সেই তাজাল্লিয়াতের ভিতরেই কিন্তু আপনি আর আমি, কারণ আমরা আল্লাহর তাজাল্লিয়াত, নাফস আল্লাহর তাজাল্লিয়াত। তো এটাই থাকবে, নাফসের ধ্বংস নেই। তা আপনি যে থাকবেন, আপনার তো রাজ্য থাকবে, সবার রাজ্য আছে, আপনার নাই, তখন কেমন হবে? এখানে ভিখারি, আল্লাহর মৃত্যুর আপনার ওফাদের পরও কি ভিখারি থাকবেন? বাদশা কবে হবেন? দুজাহানের বাদশা। এই যে অলিয়ালাদের নামের সামনে দেয় শাহানশাহ খাজা বাবা ফরিদপুরি, গিয়া দেখেন একটা লোক গিয়ার ফ্যান্দাই বেরিয়েছে, এটা শাহানশাহ নাকি? এটা শাহানশাহ হইল গিয়ে এই শাহানশাহ, বিশাল বড় এক রাজ্য, আসমান জমিনের তিনি মালিক, আল্লাহ পাক দিয়ে রাখছেন মালিকানা। তিনার হুকুম সেই এখনই দুনিয়ার থাকতে তামিল হয়েছে। যখন বলছে তখনই সেই জিনিসটা হয়ে গেছে। যখন বলছে একটা লোক আইসা যে হুজুর আমার বাড়িতে জিনেরা ইয়া করে ডিলায়, সিলেটের একটা লোক বলছে, বললো আমার কথা, তারপর ডিল বন্ধ হয়ে গেছে। হুজুর লন্ডন থেকে নালিশ দিয়েছে, আমার মালিক খুব অত্যাচার করে আমার উপরে, নির্যাতন করে, জুলুম করে, আমার হক নষ্ট করে, যে যাও আর করবে না। ও তৎক্ষণাৎ মালিকের জুলুম বন্ধ হয়ে গেছে, নির্যাতন বন্ধ হয়ে গেছে তৎক্ষণাৎ। তাইলে আসমান এবং জমিনের যে রাজ্য আছে, শাহানশাহ তরিকত, তিনি মালিক, তেনার হুকুমটা বলতে সময় লাগে, কার্যকর হইতে সময় লাগে না। আর এই হুকুম তামিল করতে, হুকুম কার্যকর করতে সৈন্য সমস্ত লাগে না, ফিরিস্তারা কইরা ফেলায়। আপনি কি চান না সে রাজ্যের মালিক হইতে? ছেড়ে দেন, আক্ষেপ ছেড়ে দেন। কি পাইছেন এগুলো নিয়ে লাভ কি? টাকা করলেন বিশাল, আপনার পারস্য সম্রাটরা কি কম ধন সম্পদের মালিক ছিল? কোথায়? আজকে তাদের কি দরকার? এখন তাদের কি প্রয়োজন আপনি বলেন? চেঙ্গিস খা, হ্যাঁ, শেখ মুজিবর, কায়দা আজম, জিন্না, বড় বড় মনীষী, বড় বড় রাজা বাদশা, এরা যে চলে গেল দুনিয়া থেকে, বীর দাপটে কত সুকর্ম অকর্ম করিয়া এখন যে চলে গেছে, এখন কোথায় আছে তারা? রাজ্যবিহীন। আর যত পাগল মজনু আছে, আশেপাশে সুপারা, প্রত্যেকের একটা রাজ্য আছে, হন না কেন? পাগল হওয়া সহজ না তো। আপনি ইচ্ছা করলে পাগল হইতে পারবেন না, অসম্ভব। আপনি ইচ্ছা করলে ধনী হইতে পারবেন, কিন্তু পাগল হইতে পারবেন না। এটা আল্লাহর হাতে। আপনি দেখেন আপনি পাগল হইতে পারেন কিনা, পারবেন না। পাগলামি পাইছেন পাগলের লগে, একটা হাত দিয়ে দেখেন না পাগলকে। এখন হাত দেন দেখি। যাই হোক, অনেক কথাই বলার ছিল, ভাঙ্গা বললাম, আমি গুছিয়ে বলতে পারি না, শব্দ চয়ন করতে পারি না। তো আপনারা বুঝে নেবেন আমি কি বোঝাতে চাচ্ছি। আসলের দিকে যাবি তখন, সকলেই আসলের দিকে যাবিতে হয়। একটা কোরআন পাকের একটা আয়াত আমি 3-4 দিন আগে দিছি আমার এখানে, যে প্রত্যেক বস্তু তার আসলের দিকে যাবিতে হবে। আপনার আসল কি? আপনার আসল হলো আল্লাহর জাত, সেখান থেকে আসছেন। আমার মুর্শিদ কাবলাদান খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসির রাজি সেই কথাই লিখে দিয়ে গেছে, ওফাতের পরে যারা পবিত্র হবে কামিয়াবি হবে। ওই যে সূরা আল শামসুনের মধ্যে 9-10 নম্বর আয়াতের মধ্যে আছে, যারা কালকে হেফাজত করতে পারলো, পবিত্র করতে পারলো, তারা কামিয়াবি হইল। আর যারা এটাকে কুলুষিত করলো, অপবিত্র করলো, তাদের জীবন বরবাদ হইল। এখন যদি কালকে আপনি পবিত্র করতে পারেন, হেফাজত করতে পারেন, আপনি তো সে জাতে সরাসরি ওফাতের পর, আপনি ইন্তেকালের পর সরাসরি গিয়ে জাতে মিশবেন, এবং জাতে মিশার সাথে সাথে আপনি যে রাজ্যের মালিক ছিলেন সেই রাজ্যের আবার আপনি ওইখানকে আবার শাহানশাহ হয়ে বসে থাকবেন। আপনার অধীনে থাকবে 33 কোটি প্রজা, 7.5 কোটি না,
18 কোটি না বাংলাদেশে, 33 কোটি প্রজা থাকবে। এর মাঝে 16.5 কোটি জিন জাতির এবং 16.5 কোটি ইনসান, যেটা নিয়ে আপনি এখন বাদশাহী করছেন এই শরীরের ভিতরে। কি বলতে গিয়ে কি বলতেছি বুঝতেছি না। যাই হোক, আপনারা সত্যের সন্ধানে আসেন, এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। এখানে খাইলেও দিন যাবে, না খেলেও দিন যাবে। এখানে সম্মান কিসের সম্মান? ক্ষণস্থায়ী সম্মান। অরিজিনাল সম্মানে সম্মানিত আল্লাহর কাছে যে সম্মানিত, সেই তো সম্মানিত। তার সম্মান আবার মারে কে? মসজিদের চরণ ধরে থাকেন, মসজিদের কাছে আলোচনা করে সিদ্ধান্ত নেন, মসজিদের কাছ থেকে তালিম নেন, সুলক নেন। কি করতে হবে, কিভাবে করতে হবে, একমাত্র মুর্শিদ জানে, তার কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।